দে বয়া বর তুই তুই পাটা সোজা কর মাকনো দেখো কোথায় গাইস হুন তো কেন বইছে এই পর্যন্ত অবস্থা আমি গাইস আমি যে উঠতাছে দেখেন আমার তো ভয় লাগতেছে গাইস এই যে কোমর বয়া পড়ছে যেখানে ছিটতে পারে উঠতে মারবে যা তুই উঠতে মার গাইস আমি পড়ি নাই মানে এটা কোয়ালিটি ফুল তো গাইস তোমরা সকলে কেমন আছো? তো আজকে দেখো গাইস তোমাদের একটা অবাক একটা জিনিস দেখাবো যেটা আমরা কালকে অর্ডার করছি, তো আজকে চলে আসছে। তো চলো সে দেই না করে তোমাদের আগে সেই জিনিসটা দেখাই গাইস। তো গাইস দেখো যে এটা কি, এই দেখো এটা হলো গিয়ে একটা দোলনা, যেটা এখানে মানে এটা এই সেটটা এক জায়গায় ঝুলামো, ওই সেটটা এক জায়গায় দৌড় দিয়ে ঝুলামো, এরপর এখানে মানুষ শুয়ে থাকবো। তো গাইস প্রথমে তো আমি ভাবছিলাম যে এটার মধ্যে আমি শুইতে পারবো না, কিন্তু পরে জানতে পারলাম যে আসলে এটার মধ্যে 100 কেজি পর্যন্ত উঠে যাবো। এর মানে আমি 75 কেজি, তাহলে আমি এটার মধ্যে উঠতে পারবো। তবে গাইস এটা এখন কোন জায়গায় টাঙাবো এটাই তো বুঝতে পারছি না, মানে এটা কোন জায়গায় টাঙাবো। তারপর গাইস আমি বুদ্ধি পেলাম যে গাইস এই জানলার মধ্যে একটা দেই, আর এই যে বাথরুমের জানলার মধ্যে একটা দেই, এই যে এদিকে একটা দিলে এই যে এমনি হয়ে যাবো, আমরা এই জায়গাটার মধ্যে শুতে পারবো। গাইস আমাদের এই দড়িগুলো এমনভাবে বাঁধতে হইব যাতে এই দড়িগুলো ছিঁড়ে না যায়, কারণ এই দড়িগুলো দেখো অনেক চিকুন। কারণ এগুলো দেখো, এগুলো যদি আমি এক পাল্টা দিই তাহলে কিন্তু এটা ছিঁড়ে যাওয়ার চান্স অনেক বেশি, কারণ আমাকে এটা 2-3 পাল্টা করে করতে হইব। তো গাইস দেখো আমি এই যে এই টেকনিকটা লাগাইছি, দেখো মানে এটারে এমনি করে এখন 2 পাল্লা করে নিছি, এখন এটারে এক ছেড়ে বাইনা দিব, ওই যে দেখো মুত্তা কিনে এটা করতেছে। তো গাইস দেখো আমাদের দোলনার এই যে দড়ি লাগানো শেষ। তো গাইস আমরা এখন আমাদের দোলনাটা সেটিং করবো। মানে একটা হলো জানলার মধ্যে দিব, আর একটা ওই পাশে জানলার মধ্যে। তো চলো। তো গাইস এই দড়ি দিয়ে এখন কাজ হইতেছে না, কারণ এই দড়িটা এদিকে লাগানোর পরে এই জায়গাটা একটু অন্যরকম হয়ে থাকতেছে, এই কারণে এই দড়িটা দিয়ে কাজ হইতেছে না, কারণ এই কাঠটা এই জায়গায় লেগে থাকতেছে। এই কারণে আমরা এই দড়ি না দিয়ে আমরা এখন দেখো এই যে বড় দড়ির ব্যবস্থা করছি, এখন এই বড় দড়ি আমরা লাগাবো 2-3 পাল্লা করে। সেখানে দেখো এই যে বড় দড়ি ফিট করে ফেলাইছি, এখন এই যে এটা সাহায্যে জোড়া মারবো, আর এই যে এইটারে এই গেইলের মধ্যে জোড়া মারবো। তো গাইস দেখো এই যে এটা ফিটিং করা হয়ে গেছে, এই যে এখন আমরা ফিটিং করবো এটা। এরপরে সর্বপ্রথম এটা দেখি কে ট্রায়াল করে। তো গাইস এখানে দেখো এই যে আমাদের এটা ফিটিং করা শেষ, তবে এই যে এটা গিলির লগে লেগে আছে, আর দেখি এটার মধ্যে মুত্তাকিন উঠবো, দেখি মুত্তাকিন কি উঠে এটার মধ্যে। গাইস দেখো কোথায় গাইস মুত্তাকিন বইছে এই পর্যন্ত অবস্থা, আমি তো বলে নিচে লাগিয়ে যাবো মনে হইতেছে। আমার তো ভয় লাগতেছে, আমি না ছিলামিনা পড়ি। তো গাইস মুত্তাকিন কিন্তু শুয়ে পড়ছে। তো গাইস এখন কিন্তু আমার পালা গাইস, আমি শোয়ার পরে কি হইব না হইব গাইস আমি কিছু জানি না। এটা যদি ভাঙ্গা পড়ে যায় তাহলে কিন্তু আমার কোমর শেষ। কারণ গাইস এখানে দেখো গাইস এই যে কোনাগুলা দেখা যাচ্ছে, কোনার মধ্যে যদি আমার পিঠ পড়ে একবারে আমার হাড্ডি ভেঙে যাবো গা। তো গাইস এখন আমার পালা, দেখি গাইস আমি উঠি, দেখবো যে আসলে। তো গাইস এখন মেজো আসবে গাইস এখন গাইস আমি উঠতেছি স্যার, কারণ আমি এগুলা এটা ছিলে কিন্তু টাকাটা অনেক দেব। আচ্ছা আমি উঠে এলাম গাইস, এখন কিন্তু আমি উঠতেছি গাইস, এখন দেখি যে আসলে কি হয়। আমি উঠতেছি গাইস, দেখি আসলে কি ঠিক থাকে কিনা এটা। তুই নষ্ট হয় তোরা কিন্তু টাকাই দেব। গাইস আর মেজো উঠতেছে দেখেন। গাইস আমার তো ভয় লাগতেছে। গাইস এই যে কোমর বয়া পড়ছে যেখানে ছিটতে পারে উঠতে মারবে যা তুই উঠতে মার। গাইস আমি পড়ি নাই, মানে এটা কোয়ালিটি ফুল ওই কি ছিঁড়ে যাবো গাইস, ছিঁড়ে যাবো। এই কি এই কাজী ওসমান কই এখন আপনার আজ এই একটা জিনিসটা যদি নেমে পড়ে তাহলে আমার আর আনন্দের জিনিসটা ছিঁড়ে যাবো। গাইস দূরে যা ভাই। গাইস দেখো গাইস আমি শুয়ে পড়ছি গাইস, এখানে তো আরামসে গেম খেলা যাবে, আর ঘুমানো যাইবো। এই মেজো তোর নিচটা দেখে ও কত নামছে। গাইস মেজো নিচটা দেখেন পুরা নাই না পড়ছে, যদি আর একটু নিচ বাবু করতাম তাহলে পুরো ফুট সোফায়। তো গাইস আমার তো অনেক আরাম লাগতেছে। তো গাইস তোমরা কমেন্ট করে যাও গাইস এটা দিয়ে আর কি করা যায়। গাইস এখানে আমি উঠেই আমি মোহন তোর ছোট ভাই কাজী মতো কেন আল হোসাইন ছিল। তো গাইস দেখো এটা আমাদের অবশ্যই থাকা যাইবো, বসে থাকা যাবো, শুয়েও থাকা যাবো। এটা আগে কোয়ালিটি।
তো গাইস তোমরা দেখতেই পারলা আসলে আজকে আমরা এটা লাগাইলাম, তো এখন এটার মধ্যে মত্তা কিনে উঠতেছে। তবে মাখন কিন্তু এখনো দেখে নাই যে আসলে এটা মানে সেট করছে আমরা, মাখন বাইরে গেছে। তো মাখন আসার পরে কিন্তু আমরা মাখনের অবাক রিয়াকশনের ক্লিপটা তোমার দেখাবো। তো দেখো ওই যে মত্তা কিনে আবার শুয়ে পড়লো। তবে দেখো এগুলো একটু বইলা বইলা গেছে গা, কোনো সমস্যা নেই। দেখো একটু বড় বড় হয়ে গেছে, কারণ এগুলো আনার সময় ছোট ছিল, তখন বড় বসার কারণে এমন হয়ে গেছে। তো আমার অনেক মজা লাগছে গাইস, তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানা যাবে। আর মাখনের আসার অপেক্ষা করি আমরা। তো গাইস দেখে মাখনের ওঠার পালা, কারণ মাখন কুচি দিয়ে চলে আসছে। এখন দেখি মাখন কিভাবে উঠে। আর আমি জানি মাখন ওঠার সময় ভয় পাইবো, এমনি না পা দিয়ে ওঠে। আর মদন নি তুই চেয়ার তো চেয়ারের উপরে খাড়া, ওই ইয়ার উপরে খাড়া, সোফায় খাড়া। আরে ভাই আমি উঠা নামছি, আমি পড়ি নাই গা, তুই পড়তি না, টেনশন নাই। এই দেখো এই যে মাখন শুয়ে পড়ছে, এই যে নিচে নামাই দিছি। মাখনের পাছাটা খাপ খাপ হয়ে গেল। ও মাখন মতো কিন্তু দুজন এক লগে ওঠ। তুই বল মাখন তুই বল। না ফ্যান চালিস না, ওই পাশ দিয়ে যা, তুই নিচ দিয়ে ওই পাশ দিয়ে যা, এই পাশ নিচ দিয়ে নিচ দেয়া, ওই দিয়ে যা। তুই চাপ, তুই এই পাশা যাবা, শুল চাপা মরতি না। পা দেশকে বাসা দে দে বয়া বর, তুই তুই পাটা সোজা কর মাকনো। দেখো মাখনের মতো এখন শুয়ে পড়ছে একসাথে, মাখনের মতো এখন একসাথে শুয়ে পড়ছে। গাইস আজকে ব্লগটা ছিল এই পর্যন্তই। তোমাদের ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর চ্যানেল সাবস্ক্রাইব করে দিবা। দেখতে থাকো ওসমান ব্লগ। আল্লাহ হাফেজ।